আপনার ল্যাপটপে ওই কালকে যে ফাইলটা ক্রিয়েট করলেন ওইটা ওপেন করেন। একটা নাম দিয়ে সেভ করছেন না? ও আচ্ছা, সমস্যা নাই। তাহলে আবার একটা ক্রিয়েট করতে হবো, তৈরি করতে হবো আর কি। হ্যাঁ, প্রথমে অটোক্যাডে আমার ডিজাইন করার জন্য সবচেয়ে মানে প্রথম যে ফোকাস দিতে হইব সেটা হলো আমার ইউনিট সেটআপ। মানে এটা ইঞ্চিতে করব না মিলিমিটারে করব না সেন্টিমিটারে করব, বুঝছেন? তো আমার এই পেজটা সেটআপ করার জন্য আমাকে দিতে হবে ইউএন এন্টার। হ্যাঁ, ড্রয়িং ইউনিট। তো ড্রয়িং ইউনিটে দেখেন এই যে এখানে ডেসিমেল আছে, এটাতে দিবেন ইঞ্জিনিয়ারিং, যেহেতু আমরা ফিট ইঞ্চিতে করব কাজ। হ্যাঁ, তারপরে প্রিসিশন আছে, এইখানে দ্বিতীয় নাম্বারটা দেন, 0.00 যেটা আছে। আচ্ছা, হ্যাঁ যেটা আছে এটা থাক, তারপরে ওকে দেন। তারপরে ডি এন্টার দেন, ডি এন্টার। হ্যাঁ, ডাইমেনশন স্টাইল ম্যানেজার, এটা শর্টকাট কমান্ড হচ্ছে ডি এন্টার। হ্যাঁ, ওটা কি আসছে? তারপরে এই যে মডিফাই লেখা আছে, মডিফাই ক্লিক করেন। হ্যাঁ, প্রাইমারি ইউনিট, ওইখানে আমরা কি দিছিলাম, ইঞ্জিনিয়ারিং। আর প্রিসিশন দিছিলাম কি, এই 2 নাম্বারটা 0.0, তাই তো? তারপরে যাব আমরা কোথায়, টেক্সটে, টেক্সট হাইট দিব, মানে কি পরিমাণ ডাইমেনশন দিলে লেখা আসবে ওইখানে। তো এটা দিলাম আমি, ধরেন 5 ইঞ্চ, শুধু 5 লিখলাম, বুঝছেন? ইঞ্চির চিহ্নটা আমাকে দিতে হবে না, বুঝতে পারছেন? ওকে। তারপরে দেখেন এই যে সিম্বলস এন্ড এরো সাইজ, এটাতে 1/2 দেন, আমি 2 দিলাম, 2 ইঞ্চ। হ্যাঁ, তারপরে এই যে দেখেন লাইন আছে, এটাতে বাই ব্লক যেগুলো আছে এগুলো বাই লেয়ার করে দেন। বা এটা করলেও হবে, না করলেও হবে, কিন্তু কাজের সুবিধার্থে করে দেন বাই লেয়ার সবগুলো। হ্যাঁ হ্যাঁ, সিম্বলে এরো সাইজ, ওটা শুধু 2 দিবেন, 2 দিয়ে লাইনস আসবেন। আচ্ছা, তারপরে মোটামুটি আর কিছু ইয়ে করতে হবে না, এটি আর কি মেইন। তারপরে আপনি ইয়া দেন, এই যে ওকে দেন, ওকে দিছেন? সেট কারেন্ট 2-3 বার দেন, দিছেন? তো তারপরে দেখেন এই যে এখানে স্ট্যান্ডার্ড আছে, তো এই স্ট্যান্ডার্ড থাকা অবস্থায় এই যে আমার নিউ আছে না? হ্যাঁ, স্ট্যান্ডার্ড থাকা অবস্থায় এই যে এখানে নিউ আছে না, সেট কারেন্টের নিচে নিউ, বুঝি নেই কি? ও আচ্ছা, স্ক্রিন অফ হয়ে গেছে। আপনারটা এই যে এরকম পর্যন্ত ছিল না? তো এরপরে এই যে নিউ আছে না, সেট কারেন্ট 2 বার দিয়েছেন তো নাকি? তারপরে এই যে নিউ, নিউ অপশনে ক্লিক করেন, ক্লিক করছেন? এই যে এইখানে দিবেন 1:2, বা ধরেন এই যে একটা হাইফেনের মতো দিতে পারেন, 5 দেন। হ্যাঁ, তারপরে যে কন্টিনিউ দেন, আর এখানে কোনো চেঞ্জ করবেন না, কন্টিনিউ ক্লিক। হ্যাঁ, এই যে এইখানে শুধু সেট আপ করবেন, এই যে টেক্সট আছে না, টেক্সট, তো ওইটাতে আমরা 5 দিছিলাম না, এটাতেও দেখেন এই যে 5 আছে, ঠিক আছে? তারপর এটাতে দিব আমরা ধরেন 6, ঠিক আছে? এরো সিম্বল দিব এটাতে ধরেন 3।
দিছেন, তারপরে ওকে দেন। হ্যাঁ, আবার এই যে 1-5 আছে না, এটাতে একটা ক্লিক করেন, নীল কালার আসবে। তারপর আবার নিউ দেন। আবার এখানে 1 দেন, 10 দেন, 10। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এই যে কন্টিনিউ, আবার আবার এই যে টেক্সট, এটাতে ক্লিক করেন। এইখানে আমরা 6 দিছিলাম না, এটাতে আমরা দিব ধরেন 7। সিম্বল আছে না এটা, এটাতে দিব 2 বা 1, এরকম একটা দিবেন। তারপরে আবার ওকে। হ্যাঁ, তারপর আবার এই যে নিউ, আবার দিবেন 1-20, কন্টিনিউ। এই যে টেক্সট আছে না, এটাতে 7 দিছিলাম, এটাতে দিব 8। সিম্বল সাইজ এইখানে দিব 2 আছে, 2ই থাকবে। তারপরে ওকে। হ্যাঁ, তারপরে আবার, আচ্ছা যাই হোক, আর দেওয়া লাগবে না, এটার কারণ আমি একটু করে বলতেছি। তারপরে যে সেট কারেন্ট আছে না, এটাতে 2বার দেন, ক্লিক করেন। করছেন? তারপর ক্লোজ দেন। ও, ক্লোজ দিছেন? ওকে। তো আমি এই ফোল্ডারটা N1 নামে সেভ করছিলাম। আপনি এই ফোল্ডারটা কি সেভ করছেন, মানে যেটা সেটআপ দিলাম? ও আচ্ছা, যাই হোক। তো সেভ করলে পরে দেখেন, আমি একটা এই যে প্রথমে আমার আছে কি ড্র ড্র গ্রুপ আছে না, এটাতে আমার কি প্রথমে লাইন আছে না, লাইন লাইন নেওয়ার জন্য আমি এখান থেকে একটা ক্লিক করলাম, এই যে এইখান থেকে। আচ্ছা, এটা এফ ফাংশন F8 দিয়ে আমি অর্থমোট করলাম, অন করলাম। এই যে দেখেন, আমি অর্থমোট অন করছি বিদায় উপরে আমার এই যে সার্চ অপশনে লেখা আসছে অর্থমোট অন, দেখছেন? অর্থ অন। তারপর ধরেন আমি এটা একটা ক্লিক দিলাম, তারপর স্পেস দিলাম। হ্যাঁ, তারপরে দেখেন এটাতে আমি ডাইমেনশন দিলাম এইখান থেকে। হ্যাঁ, এইখান পর্যন্ত দেখেন, এই যে এইখানে আমার ডাইমেনশনটা কি বড় আসছে না অনেক? হ্যাঁ, তো আমি চাচ্ছি এটাকে ছোট নিয়ে আসবো, কিন্তু আমি যদি ছোট করতে চাই তাহলে আমার ওই ডাইমেনশনে আবার যাইতে হবে। তার কারণে আমি আপনাকে ওই দিয়ে সেভ করালাম, ওই মানে 5, 10, মানে 6 ইঞ্চ, 7 ইঞ্চ, বুঝতে পারছেন? তারপরে এটারে একটা সিলেক্ট করে নেই, এইভাবে সিলেক্ট করলাম। হ্যাঁ, নিবিড় ভাই, সিলেক্ট করার পরে MO এন্টার দিবেন, MO এন্টার। এই যে দেখেন সাইডে একটা পপ আপ অপশন আসছে, দেখছেন? তো এই যে দেখেন এইখানে মানে লাইন টাইপ, এখানে কোন লাইন আছে এটা আছে। তারপরে লাইন স্কেল কত, 1 এ আছে। এই যে নিচে একটা লেখা আছে MISC, দেখছেন? এইখানে আছে DIM স্টাইল, মানে ডাইমেনশন স্টাইল। এখানে 1/20 দেওয়া আছে না লাস্টে। জাস্ট এটাতে ক্লিক করে আমি দিয়ে দিলাম এই যে 1 থেকে 5। তো এটা আমার কি একটু ছোট হয়ে গেছে না? এমও এন্টার দিলে আসে না? আচ্ছা, ওটা তো প্রপার্টিসই দেখাবে। হ্যাঁ, দেখেন এমও এন্টার দেন, MO এন্টার, দেখছেন? এটা শুধু প্রপার্টিস, এই যে লেখা আছে না প্রপার্টিস। আচ্ছা, এই যে এটাকে সিলেক্ট করতে হবে, বুঝছেন? আগে এটা সিলেক্ট করার পরে তারপরে MO এন্টার দেন, MO এন্টার। কি এই পাশে আসছে পপ আপ অপশন?
মানে এই যে জেনারেল নিচে এমআই এসসি লেখা এরকম আপনি খুঁজে বের করুন ওইখানে দেখেন জেনারেল নিচে আছে আর কি এমআই এসসি পাইছেন? ও আচ্ছা আচ্ছা, এমআইএসসি দেখেন এইখানে এই যে ডাইমেনশন স্টাইল আপনি ওইখানে সেট আপ করছেন না, ওইটাতে দেখেন এই যে মাউস কার্সর নিচ্ছে আমি কোনটাতে বড় হচ্ছে কোনটাতে ছোট হচ্ছে, আবার এই যে স্ট্যান্ডার্ড এটা আবার এই যে আরো ছোট হচ্ছে, তাই না? তো আমি আপাতত এটা স্ট্যান্ডার্ডেই রাখলাম নাকি, কিন্তু এটা আপনারটা এরকম হচ্ছে না? ও আচ্ছা, স্ট্যান্ডার্ডে ছোট হয়ে গেছে কেন? আপনি এই যে লাইন যেটা আছে না, এটা মনে হয় মানে অনেক বড় লাইন নিছেন, এই যে যেমন ধরেন এরকম নিছেন আর কি। ডাইমেনশন এই কোনা, তো এটা কি এমও, এমও এন্টার, এইখানে স্ট্যান্ডার্ড। কি এরকম হয়েছে নাকি কোন? ছোট হয়ে গেছে কেন? আপনি ওই যে টেক্সট হাইট আছে না, এটা মনে হয় কম দিছেন আরো, মানে স্ট্যান্ডার্ডটা মনে হয় আপনি ই করেন নাই, পরিবর্তন করেন নাই, এই জন্য। আমি আমি আপনাকে দেখাচ্ছি আর কি। এই যে ইউসিএস আইকনটা আমি নির্দিষ্ট জায়গায় রাখলাম, তো এই দেখেন ডি এন্টার, ডি এন্টার দেওয়ার পর এই যে স্ট্যান্ডার্ড আছে না, এটাতে আমি একটা ক্লিক করলাম, এই যে নীল কালার হচ্ছে না, এটা হয়েছে না আপনারটা? তারপরে এই যে মডিফাই যাবেন, মডিফাই গিয়ে দেখেন টেক্সট আছে, এই যে টেক্সটে টেক্সট হাইট কত দিয়েছেন আপনি এখানে সেটা বলেন। পাঁচ দেওয়া? তাহলে আপনি একটা লাইন নেন তো, 10 ফিটের লাইন নেন দেখি কত আসে। 10 ফিট নিছেন? আচ্ছা 10 ফিট নিয়ে দেখেন তো এরকম আসে কিনা। বড় আসছে এখন? আচ্ছা দেখেন এই যে জুম করলে মাঝখানে যায়, এটা আমি সরানোর জন্য কি করব, এই যে আমার স্টেয়ার একটা আছে না গাড়ির মতো, যে স্টেয়ার যেটা আমরা ঘুরাই মাউসে, মাউসে এটাতে চাপ দিয়ে ধরে, এই যে দেখেন হাতের মতো অপশন আছে দেখছেন, এটার যদি এইভাবে স্পেস নাড়াচাড়া করে নাড়াচাড়া করবে, আপনি মনে হয় এইভাবে খালি জুম করছেন আর কি, বুঝতে পারেন নাই নাকি? ও আচ্ছা, এই যে আপনি ওই কোনায় গিয়ে এরকম বা স্পেসটা এরকম ধরে ইয়া জুম করেন, দেখতে পাবেন। পাইছেন? আচ্ছা ওইটা আসছে তো, একদম ছোট। তাহলে আপনি কি করবেন, ওই যে এরো সাইজটা আছে না, এরো সাইজটা বাড়াই দিবেন। ওইটা আপনার 1 ইঞ্চি থাকলে 2 ইঞ্চি দিবেন। তাহলে কি করতে হবে, 2 ইঞ্চি দিতে গেলে ডি এন্টার, ডি এন্টার দেওয়ার পর হ্যাঁ আমি কোনটাতে এরো সাইজ বাড়াবো, যেমন ধরেন স্ট্যান্ডার্ডে, এটাতে আমাকে আসতে হবে, আসার পরে যে মডিফাই, মডিফাইয়ে ক্লিক করতে হবে, তারপরে যে সিম্বলস এন্ড এরো আছে না, এটাতে আমি যাব, যাওয়ার পরে যে এখানে 2 ইঞ্চ আছে না, এটাতে আমি 3 করে দিব, 3। ওকে, এই যে সেট কারেন্ট ক্লোজ, এই দেখেন এই যে আর একটু বড় হয়েছে আমারটা, দেখছেন?
দেখেন আপনি ওইখানে 4 ইঞ্চ দেন বা 3 ইঞ্চ দেন, দিয়া দেখেন। ও আচ্ছা, তো আপনার এক এক জায়গায় এরো সাইজ বা এই যে ডাইমেনশন, এই যে এটা আছে না 10 ইঞ্চ, 10 ফিট যেটা দেখতে পাচ্ছেন, এক এক জায়গায় এক এক ডাইমেনশন দিতে হবে। তো এখন কি দিতে পারবেন না? হ্যাঁ, ডাইমেনশন এই যে সেট আপ করতে গেলে শুধু ডি এন্টার দিবেন। ডি এন্টার দেওয়ার পর এই যে এখানে এরকম স্কেল বানাবেন, মানে নতুন যদি নিতে চান তাহলে যে নিউ অপশন আছে না, নিউ, এটাতে ক্লিক করবেন। আর যদি এইগুলো চেঞ্জ করতে চান এটাতে জাস্ট একটা ক্লিক করে মডিফাই অপশনে যাবেন, বুঝছেন? যাওয়ার পরে ধরেন এরো সাইজ 1 বা এটাতে আমি একটা দিয়ে দিলাম এরকম, দিয়ে সেটা সেট কারেন্ট দিয়ে দিবেন 2 বার 3 বার করে, তাহলেই হয়ে যাবে। এই জন্য আমি ওইটা আপনাকে 2-3টা বানায় দেখাইলাম, কিন্তু ওইটা আসলে না বানালেও চলে, কিন্তু এটা একটু ধরেন যে ঝামেলা পূর্বক, এটা শিখে রাখা দরকার তাড়াতাড়ি কাজের জন্য, বুঝছেন? ওকে, কি এটা তো আপনার হয়েছে নাকি? ছোট বড় হয়েছে না এর সাইজ? ওকে, এটার আমি ডিলিট দিলাম 10 ইঞ্চ যেটা আছে। যাই হোক, কালকে তো দেখাইছিলাম এই যে একটা লাইন, তো ধরেন এটা আমার লাইনটাকে আমি চাইতেছি একটু মোটা বানাবো বা কালার দেব। এই যে প্রথমে আছে এই পাশে দেখেন প্রপার্টিস আছে না, প্রপার্টিসে এই যে বাই লেয়ার যেটা আছে এটাতে যদি আমি একটা ক্লিক করি, এই যে বিভিন্ন ধরনের কালার আছে, জাস্ট উপরে যদি রাখি দেখেন কালার হচ্ছে। আপনারটাও কি হচ্ছে? ওকে, ধরুন আমি রেড কালার দিলাম, তাই না? কিন্তু আমি চাচ্ছি এই লাইনটা আমি আরো মোটা বানাবো, যেহেতু এটা আমার বাই লেয়ার আছে। এই যে দেখেন, এই যে এইখানে এই যে বাই লেয়ারে এই পাশে একটা ঘর দেখতে পাচ্ছেন না, মোটা থেকে চিকন উপরের দিকে। তো এই যে কোনায় যদি একটা ক্লিক করেন, এই যে দেখেন, এই যে এইখানে এই যে মিলিমিটার দেওয়া আছে, কত মিলিমিটার মোটা বানাবেন দেখতে পাচ্ছেন? এই যে আমি যদি এখানে ক্লিক করি, ধরেন 0.60 মিলি যেটা আছে এটাতে যদি ক্লিক করি, এটা কিন্তু আমার মোটা দেখাচ্ছে না, মানে ডিফল্ট অবস্থায়। আপনারটা কি হয়েছে মোটা, হয় নাই? তার জন্য এই যে কি করতে হবে জানেন, এটা ধরুন সিলেক্ট আছে না, এটাতে ক্লিক করে এই যে দেখেন লাইন ওয়েট আছে লেখা, সেটিং দেখছেন? এটাতে একটা ক্লিক করবেন, এই যে পপ আপ অপশন আসছে না এটা, বা আপনি যদি চান তো এটাতে ক্লিক করার পরে যদি আপনি দেন LW এন্টার, তাহলে ওইটা চলে আসবে। শর্টকাট কমান্ড হচ্ছে LW এন্টার। তারপরে দেখেন এই যে এইখানে লেখা আছে ডিসপ্লে লাইন ওয়েট লেখা আছে, দেখছেন? হ্যাঁ, এটাতে জাস্ট একটা ক্লিক করে দেন। ক্লিক করছেন? তারপরে যে ওকে দেন, এই যে আমার মোটা হয়ে গেছে। আপনারটা হয়েছে? দেখেন। হ্যাঁ, এই যে এখন যদি ধরেন এই যে আমি আরেকটা লাইন নিলাম এইখানে, তো এটাকেও চাচ্ছি আমি মোটা করতে, তাহলে একটা ক্লিক করে জাস্ট এই যে এখন খালি আমি দেখেন এই যে নিচের দিকে নিচ্ছি, মোটা হয়ে যাচ্ছে। ওইটা আমার আর বারবার সেটিং করতে হবে না, একবার যদি আমি একটা পেজে সেটিং করে নিই। বুঝতে পারছেন? তো যদি এটা কোনো জায়গায় ডিজাইন করতে কোনো লাইন যদি ধরেন যে আপনি মোটা করতে পারতেছেন না, তখন কোথায় যাবেন? LW এন্টার। হ্যাঁ, তারপর দেখবেন এই যে ডিসপ্লে লাইন ওয়েট, জাস্ট এটার একটা টিক মার্ক দিয়ে দিবেন। তারপরে যে ওকে আছে, ওকেতে ক্লিক করবেন। যদি টিক মার্ক দেওয়া না থাকে তাহলে কিন্তু লাইন ওয়েট কি বাড়বে না। হ্যাঁ, এই যে ওকে থাকলে এখন যে কোনো লাইন ধরেন আমি এটার কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো লাইন ওয়েট যেটা আছে। হ্যাঁ, তো এখন তো বুঝছেন নাকি? হ্যাঁ, আমি যদি এটাকে আবার ডিফল্ট অবস্থায় নিতে চাই, মানে সাদা যেরকম ছিল আগে, তাহলে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে এখানে কালারে আসবেন, বাই লেয়ার আছে না, বাই লেয়ারে একটা ক্লিক করবেন। হ্যাঁ, এই যে ডিফল্ট অবস্থায় হয়ে যাবে আগের মতো, প্রথমটা দেখছেন? ওকে, আর এই যে নিচেরটা যেটা আমার মোটা দেখাচ্ছে না লাইন, এটারও যদি আমি চিকন করতে চাই, সিলেক্ট সিলেক্ট করার পর এই যে দেখেন, এটা তো কত দেখাচ্ছে 2.00 মিলিমিটার। এটারও যদি ডিফল্ট অবস্থায় নিতে চাই তাহলে আমাকে যে ডিফিকাল্ট আছে এটা ব্যবহার করতে হবে বা বাই লেয়ার ব্যবহার করতে হবে। তো এটা আমরা কখন ব্যবহার করি? ধরেন একটা বিল্ডিং এর ডিজাইন করলাম, কোনো বাউন্ডারি লাইন আছে, বা ধরেন আমরা জানালা আছে, দরজা আছে, একটু মোটা করার জন্য,
হ্যাঁ মানে এটা ধরেন যে একটু যেন দেখতে ভালো দেখায়, তাই না? বা প্লেনের চতুর্থ সাইডে যে লাইনগুলো থাকে না, ওইটা একটু মোটা দেখায়। বা ধরেন এই যে কলাম যেগুলো আছে না প্রত্যেকটা, ওইগুলো দেখবেন একটু মোটা থাকে। ড্রয়িংগুলো দেখলে বুঝতে পারবেন আর কি। কলামের যে ইয়াগুলো আছে ওইগুলো একটু টাইপ মোটা দেয়, মানে যেন ওইটা আর কি চোখের সামনেই ভাসে ওঠে, যেন ওই লাইনের সাথে মিক্স না হয়ে যায়, বুঝছেন? এই যে তখন ওইভাবে লাইনগুলোরে মোটা করে, চিকন করে। তো আবার দেখেন এই যে চাচ্ছি এই লাইনটা আমার কি স্ট্রেট লাইন আছে না সোজা, আমি চাচ্ছি এটাতে ডট ডট আকারে লাইনটা নেব। তার জন্য আমাকে কি করতে হবে, এই দেখেন এটা থেকে আমি কি করবো, একটা ক্লিক করব, সিলেক্ট করলাম লাইনটা, বুঝছেন? সিলেক্ট করার পরে এই যে নিচে একটা আছে না বাই লেয়ার, সবার নিচে প্রপার্টিসের উপরে, হ্যাঁ এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এই যে আদার লেখা আছে না, আদারে একটা ক্লিক করবেন। এই যে দেখেন এই যে এখানে লোড লেখা আছে না, হ্যাঁ এই লোডটাতে একটা ক্লিক করেন। এই দেখেন এই যে ড্যাশ আইসো ড্যাশ লেখা আছে না, হ্যাঁ বা আপনি যে সিস্টেমে করতে চান তো ওইটাতে ক্লিক করবেন। তো আমি ধরেন এটা উপরে যেটা আছে এটাতে একটা ক্লিক করলাম, ক্লিক করছেন? তারপরে এই যে ওকে আছে না, ওকেতে দেন। এই যে দেখেন চলে আসছে, দেখছেন? এই যে আইসো ড্যাশ, হ্যাঁ জাস্ট এই যে আবার ওকে, ওকে দেওয়ার পরে এই যে এটাতে আবার ক্লিক, ক্লিক করার পরে এই যে দেখেন এখন বাই লেয়ারে যান, এই যে ওই লেয়ারটা চলে আসছে না আপনার, এটাতে একটা ক্লিক করেন। এই দেখেন এই যে ভাঙা ভাঙা হয়ে গেছে মাঝখানে, হয়েছে আপনারটা? ওকে, তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে সিলেক্ট করতে হবে, তারপরে এই যে এইখানে আসার পরে যদি আমি চাই আরো স্টাইলের নেব, তাহলে আমাকে এই যে আদার্সে যেতে হবে। আদার্সে যাওয়ার পরে যে লোড অপশন আছে এখানে লোডে যেতে হবে। যাওয়ার পরে তারপরে দেখেন এই যে আইসো ডট আছে একদম, যদি আমি এটা চাই ওকে দেব, ওকে দেওয়ার পরে তারপর আবার ওকে, ঠিক আছে? তারপরে এটাতে কি আমি কোন লাইনটাকে করব, ধরেন এই যে নিচেরটাকে করব, স্টেজ যেটা আছে এটাকে সিলেক্ট করলাম। তারপরে এই যে এই পাশে আসলাম, এই যে এখানে যে ডট আছে এটাতে দিলাম, দেখছেন? তো আমি চাচ্ছি এই যে হ্যাঁ বলেন। আনসিলেক্ট মানে, মানে এই যে এই দিক থেকে যেটা আমি এটা সিলেক্ট হলো, আনসিলেক্ট করবেন তাই তো? ইএসসি কিবোর্ডের ইএসসি লেখা আছে না, একটা ক্লিক করেন, হয়ে যাবে আনসিলেক্ট। আচ্ছা দেখেন এই যে কিবোর্ডে এই যে ইএসসি আছে না, এটা এটাতে ক্লিক করলে তো হওয়ার কথা। আপনি কি পলি লাইন নিছেন? ও লাইন নিলে তো হওয়ার কথা। এই যে দেখেন এই যে আমি সিলেক্ট করতেছি, দেখেন সিলেক্ট, তারপরে এই যে হ্যাঁ এই যে আমার কিবোর্ড আছে এটাতে জাস্ট একটা কি করবো, এই দেখেন এই যে একটা ইএসসি দিলাম, চলে যাবে। আচ্ছা আমি কিবোর্ডে দিচ্ছি এই যে, ধুর, মানে একটু স্লো কাজ করতেছে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ স্পেসে দিলে হয়ে যাবে, যে এখানে দেওয়ার পরে স্পেসে দিলে আপনার ওই মানে আগে পূর্বের কমান্ড আসবে। স্পেসে কখন দিব, প্রথম যখন আমি লাইন নিব, বুঝতে পারছেন? তো আমারটাতে দেখেন আমি যদি স্পেসে ক্লিক করি, এই যে এটা আমার চলে আসছে, এটা আমার আগের লাইন কমান্ড দেওয়া আছে, মানে এই যে আমি এটাতে ঢুকছিলাম না এটাতে। হ্যাঁ আমি তো আপনাকে প্রথম দিন বলছিলাম যে স্পেস বার এক এক সময় এক একটাতে কাজ করে, কিন্তু ব্যাক আসার জন্য আপনি ইয়া করবেন, মানে ধরেন ওই যে সিলেক্ট আছে, সিলেক্টটা ছাড়ানোর জন্য ইএসসি এটা ক্লিক করবেন, বুঝছেন? তাহলে এটা সহজ বুদ্ধি। তো আমি চাচ্ছি এই যে এখানে মাঝখানে যে ভাঙা ভাঙা আছে না, এটাকে আমি আরো মানে বেশি বানাবো, বা এই যে লাইনগুলো যে বড় দেখাচ্ছে এটাকে আমি ছোট করব। তো দেখেন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এম ও এন্টার করছেন, এন্টার। এই যে এখানে দেখেন লাইন স্কেল আছে না,
লাইন স্কেল এখানে কত দেওয়া আছে, 1 না? আপনি এখানে পয়েন্ট 20 দেন, দিছেন? 20 দেওয়ার পর ইন্টার দেন, দেখেন এই যে একদম ছোট ছোট হয়ে গেছে, হয়েছে না? আবার ইএসসি চাপেন, এই দেখেন এই যে দেখতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার কোথায় যেতে হবে, এটাকে আবার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এম ও এন্টার। এই যে আমার 2 ছিল, আমি এটাতে আবার কি করলাম, 1 দিলাম। 1 দিয়া এন্টার। এই যে আগের পূর্বের অবস্থায় চলে আসছে নাকি? হ্যাঁ, যান আপনি ঢুকেন ওইখানে। যদি আরো কমাইতে চান তাহলে পয়েন্ট আরো মানে নিচের দিকে আসবেন। মানে এটা তো আমার ফিট ইঞ্চিতে ইয়া করা, আর পেপারটা নেওয়া নাকি? ওই যে প্রথমে আমরা ডাইমেনশন ইয়া করলাম না, সেটআপ, ইউনিট সেটআপ, এটা তো ফিট ইঞ্চিতে করা। তো এমও এন্টার যেটা আছে, মানে আমার ডাইমেনশন সেটআপ মানে পুরা এই যে এটা ডাইমেনশন যেগুলো আছে এখানে সব চলে আসছে। এটাতে আমার কি কি মেজারমেন্ট কি কি আছে বুঝছেন? তো এটাই। হ্যাঁ, মানে আমরা যেটা সেটআপ করছি ওইটাই শর্টকাট এইখানে আসছে। হ্যাঁ, এই যে দেখেন এই যে ডিফল্ট অবস্থায় 1 দেওয়া আছে আমার এখানে। তো আমি যদি চাই আরো বড় বানাবো, তাহলে এখানে যদি দেখেন আমি 3 দেই, এন্টার দেই, এই যে আমার আরো বড় হয়ে গেছে না? হ্যাঁ, আপনার ডিজাইন অনুযায়ী কি চাই আপনি ওইটা দিবেন। মানে আপনার ডিজাইন দেখতে কেমন ভালো লাগবে, এর চেয়ে আরো ছোট দিলে ভালো লাগবে কিনা, বুঝতে পারছেন? ওটা আপনার ডিজাইন বা আপনার চোখের দেখার অনুযায়ী আপনার ভাবে দিবেন। মানে এটা কিভাবে ছোট বড় ইয়া করতে হয়, এই মাঝখানে ফাঁকা বা লাইন, এটা দেখালাম। এটা তো পারবেন নাকি? আচ্ছা, তো দেখেন এই যে নিচে আমার ডট আকারে আসছে না? এটাও সেম। এটাও যদি ধরেন যে আপনি ইয়া করবেন, আরো ছোট বা বড় বানাবেন, এমও এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে এই যে দেখেন লাইন স্টাইল, মানে এটা দেখতে কেমন দেখাচ্ছে, এটার নাম কি এখানে শো করতেছে প্রথমে, দেখছেন? এই যে উপরে কালার আছে না, এই যে কালার কি বাই লেয়ারে আছে। তো এই যে স্টাইল, এটা 1 এর জায়গায় যদি আমি দিয়ে দিই ধরেন 5, এন্টার দিলাম, তাহলে দেখেন এই যে আরো একটু কি মাঝখান থেকে বিন্দুগুলা চলে গেছে না? হ্যাঁ, প্রত্যেকটার ইয়ে হচ্ছে সেম, এরকম হবে আর কি। তো এখন তো যে কোনোটাই করতে পারবেন। ওকে, তাহলে এটা আমি ডিলিট করে দিলাম। উপরেরটা এটা বাই লেয়ারে নিয়ে আসলাম, এই যে বাই লেয়ার যেটা আছে, বাই লেয়ারে আগের অবস্থায় চলে আসছে। নিয়ে আসছেন? ওকে, এটা যেন সবসময় মনে থাকে। এটা কিন্তু মানে ডিজাইন করার সময় লাগবে। যেমন ধরুন আপনি একটা রোড দিবেন, রাস্তা করবেন, এই প্লেনের সামনে একটা রাস্তা দিতে হবে না? আমি যদি রাস্তা দিই, তাহলে তো ধরেন যে যে এরকম থাকবে, এইখানে একটা ধরেন লাইন, হ্যাঁ, এইখান থেকে যে এইখানে একটা লাইন, এইখান থেকে এখানে একটা লাইন। আমার রাস্তার সাইজ হচ্ছে এইখান থেকে এইখান পর্যন্ত, কিন্তু মাঝখানের যে দুইটা আছে এটা তো আমার ডট ডট আকারে দেখাইতে হবে নাকি? হ্যাঁ, জাস্ট দুইটা আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে নিচে আসলাম, আসার পরে এই যে এটাতে আসলাম, এই যে এরকম দেখেন হয়েছে নি? এটা কি একটা রাস্তার শেপ আসছে না? হ্যাঁ, তারপরে এটার ধরেন সুন্দর দিক করে এই যে এইখান থেকে এদিকে এইভাবে দিয়ে বা এই পাশে দিয়ে একটা রাস্তা বানাই ফেলবেন। অটোক্যাড ডিজাইন মানেই লাইন, সব লাইন দিয়ে সব কাজ, মানে লাইন থেকে কই থেকে কি হয়ে যাবে নিজেও বুঝতে পারবেন না। বুঝতে পারছেন? হ্যাঁ, এই যে দেখেন আমরা এক একটা চেঞ্জ করতেছি, সব কিন্তু আমার লাইনের কাজ নাকি? তো এটার আমি ডিলিট দিলাম। সেদিন পলি লাইন দেখাইছিলাম, লাইনের শর্ট কমান্ড হচ্ছে এল এন্টার, পলি লাইন হচ্ছে পি এল এন্টার, সার্কেলের হচ্ছে সি এন্টার, বুঝছেন? হ্যাঁ, যেমন ধরেন এই যে সার্কেল নিলাম এইখান থেকে নেওয়ার পরে, তো এটা আমি যদি কই যে আপনার ইয়াতে নিব, রেডিয়াসে নিব বা ডায়ামিটারে নিব, এই যে এখন দেখেন প্রথমে আমি ক্লিক করছি, সেজন্য আসছে কি লেখা, সার্কেল স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল,
মানে ডায়ামিটার যেটা আসছে রেডিয়াসে, বুঝছেন? যদি আমি 3 এন্টার দেই মানে এটা রেডিয়াসে আসছে, কিন্তু আমি যদি এটা ডায়ামিটারে নিতে চাই তাহলে কি করতে হবে? দেখেন সি এন্টার, সি এন্টারের পরে সি এন্টার দিছেন, সি এন্টারের পরে 20 এন্টার দেন। আচ্ছা, এটা ইয়া করতেছে না। ও আচ্ছা আচ্ছা, যাই হোক এটা আপনার ডায়ামিটারে আসবে। মানে ওই যে রেডিয়াস দেওয়া আছে না, আপনি কততে নেবেন, ধরেন 3, 4, 5 বা যেটাতে নেন ওইটা লিখে কি দিবেন, এন্টার দিবেন। তারপরে যদি এই যে দেখেন আমি প্রথম যে পয়েন্ট আছে এটা সিলেক্ট করার পরে যদি আমি এইভাবেও নিই, এটা আমার কি সার্কেল হয়ে যাবে, বুঝছেন? এটা হলো প্রথম সার্কেল। এই যে সার্কেলের নিচে দেখেন যদি আমি ক্লিক করি, এই যে সেন্টার টু ডায়ামিটার, তারপর আছে 2 পয়েন্ট, 2 পয়েন্ট তো দেখাইছিলাম, 3 পয়েন্ট, 2 পয়েন্ট দেখাইছিলাম, 3 পয়েন্ট দেখাইছিলাম। 3 পয়েন্ট মানে তিনটা জায়গায় ইয়া ক্লিক করতে হবে। ওকে, এই যে রেডিয়াস যেটা আছে বুঝছেন, রেডিয়াসে আপনার আহ, যে ইয়েটা আসবে, তো আমি দেখাচ্ছি আপনাকে। রেডিয়াস রেডিয়াস, এই যে রেডিয়াস আছে না, এটাতে যদি ক্লিক করেন তাহলে এই যে দেখেন, মানে রেডিয়াস হচ্ছে এই যে বিন্দু থেকে এই পর্যন্ত। আমার তো এখানে আসছে 1 ফিট 8 ইঞ্চি, আপনার কাছে কতটুকু আসছে আপনি যেটা নিচ্ছেন? আচ্ছা ধরেন আমি সার্কেল নেই একটা, আচ্ছা আমি আপনাকে এটা দেখাই সার্কেল, এটা কত নিব, ধরেন 5 নিলাম, তাহলে এই যে দেখেন এই যে এইখানে এনোটেশন আছে না, এনোটেশনে এই যে উপরে দেখেন এই যে এইখানে এটাতে ক্লিক করেন, প্রথমে আপনার একটা লাইনার দেওয়া থাকবে, লাইনার দেখছেন? লাইনারের নিচে এই যে দেখেন আছে এলিগেন আছে, অ্যাঙ্গুলার আছে, আর্ক লেন্থ আছে, রেডিয়াস আছে, দেখছেন? এটাতে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর জাস্ট খালি এই যে এটাতে একটা ক্লিক করবেন, আসছে না? আচ্ছা আপনি 20 নিছিলেন সেজন্য 20 দেখাইতেছে। আচ্ছা ওকে, ডিলিট। তারপরে এই যে আর্ক, মানে এই যে এটাও সেম তেরা বাঁকা করার জন্য এই যে আর্ক, দেখতে পাচ্ছেন? এটাও সেম। তো এই গেল ড্র গ্রুপের কাজ। আর ড্র গ্রুপে আরো একটা আছে, আরো তিনটা আছে, এই দেখেন এই যে এখানে রেক্টেঙ্গেল আছে না, মাউস কার্সর রাখলে পরে দেখছেন? তো আমি যদি এই যে এটাতে ক্লিক করে দেখেন এটার ভিতরে আরো অপশন আছে, পলিগন আছে। তো আমি যদি রেক্টেঙ্গেল নিতে চাই, এটাতে যদি আমি একটা ক্লিক করি, এই যে এখান থেকে এইখান পর্যন্ত দেখেন এই আমার রেক্টেঙ্গেল হয়েছে না? কিন্তু আমি যদি আবার পলিগন নিতে চাই, এটাতে একটা ক্লিক করব, ক্লিক করার পরে এখন আপনি পলিগন কয়টা নেবেন, এই যে দেখেন ইন্টার নাম্বার অফ সাইড 4 লেখা আছে না, কার্সরে দেখতে পাচ্ছেন? আমি ধরেন এখানে দিলাম 6, 6 দেওয়ার পরে এন্টার, দেখছেন? তার বলছে কি স্পেসিফাই সেন্টার অফ পলিগন, মানে আপনি কোন সেন্টার থেকে ইয়া করবেন নিবেন। তো এই যে দেখেন চলে আসছে নি। ওকে, যদি আপনি চান এইখানে আরো কমাবেন তাহলে কি করবেন, এই পলিগনে যাবেন, একটা ক্লিক করবেন, পলিগন বলতেছে কয়টা, আপনার এখানে 6টা সিলেক্ট করা আছে, তো আমি চাচ্ছি এটাতে 3টা নেব, 3 এন্টার। তারপরে আপনার এই যে এখানে ক্লিক করলেন একটা ইন্টার এন অপশন, ঠিক আছে? এই যে প্রথমটা দিলেন, দেওয়ার পরে আপনাকে এই যে দেখেন 3টা আসছে। আপনি দেখেন 5টা নিয়ে দেখেন আসে কিনা, দেখেন তো পারেন কিনা। হ্যাঁ
2টা 5টা 7টা, মানে এটা আর কি শিখার জন্য। যদি আপনার কোনো সময় কাজে লাগে তখন 5টা নেবেন, 7টা নেবেন, 2টা নেবেন, 3টা নেবেন, ওইটা তো আমার বুঝতে হবে, পারতে হবে নাকি? এটা তো আমি আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ, 2টা নিলে তো ওই যে আপনার লাইনের মতোই আসবে এরকম। হ্যাঁ, 3টা নিলে। ও আচ্ছা, এটা মনে থাকবে তো। ওকে। তারপরে দেখেন এই যে নিচে আছে আপনার কি, এই সেন্টার, দেখছেন? এটাতে একটা ক্লিক করেন। এই যে আমরা এটাতে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে মানে অর্থ, অর্থমোড যেটা আছে এটা অন আছে মনে হয়। এটা আমি অফ করতেছি, ঠিক আছে? অফ করলে এই যে এরকম তেরা পাকা আসবে, আর যদি এটা আমি অন করি তাহলে কি আসবে? সোজা আসবে। তো এটা আমি কত ইঞ্চি নিব? ধরেন 5, এন্টার। এই যে দেখছেন এরকম। আর যদি অর্থমোড আপনার ইয়া থাকে, অন থাকে, তাহলে দেখেন এখানে আসলাম, এটা ফাংশন F8, এই যে দেখেন এরকম তেরা আসবে, দেখছেন তো? আচ্ছা, আর এই যে শিফট চেপে ধরে যদি করেন তাহলে এই যে এদিক আর এদিক যাবে। হ্যাঁ, তারপরে যে নিচেরটা ধরেন 3টা ইয়া দিলে পরে 3টা আসবে। এগুলো বেশি প্রয়োজন পড়ে না কাজের, আমি একটু দেখাইলাম আর কি আপনাকে। এগুলো দরকার তেমনটা পড়ে না ডিজাইন করার জন্য। যখন ওই যে মানুষ গ্লাস আঁকে তখন প্রয়োজন পড়ে, মানে গ্লাসের নিচের শেপ উপরে শেপ দেওয়ার জন্য। তারপরে দেখেন নিচে আরেকটা আছে যে হ্যাশ, দেখছেন? এটাতে ক্লিক করলে এই যে দেখেন হ্যাশ, গ্রেডিয়েন্ট, তারপরে বাউন্ডারি। তো আপনার হ্যাশ এটা বেশিরভাগ দরকার পড়ে আর কি। তো এটা শর্টকাট কমান্ড হচ্ছে এইচ এন্টার। হ্যাঁ, এই যে দেখেন এইচ এন্টার, এইচ এন্টার, এই দেখেন উপরের আসছে না? হ্যাঁ, এই যে প্যাটার্ন লেখা আছে না, প্যাটার্ন। তো আমি যদি এই প্যাটার্নের এই যে এখানে নিচে যে ডটের মতো দেখতে পাচ্ছেন, এটাতে একটা ক্লিক করেন, দেখেন এই যে অনেকগুলো হ্যাশ দেখতে পারবেন। এই যে কি কি আছে, এটা হচ্ছে সলিড, অ্যাঙ্গেল, তারপরে এই যে মানে কংক্রিট আছে, এআরসি কংক্রিট, এইগুলা এই যে ওয়াল আছে, মানে আর এইগুলো হচ্ছে আপনার গ্লাস। এই যে গ্লাস, গেট কোন জায়গায় কি শেপ দিবেন, এইগুলা। তো ধরেন আমি একটা শেপ দেব, ধরেন আমি, দাঁড়ান আপনাকে দেখাচ্ছি। এই যে আচ্ছা লাইনটাই দিই, ঠিক আছে? ধরেন এই লাইনটাই যদি আমি এটার ভিতরে ক্লিক করি, এটা কিন্তু আমার সলিডের মতো দেখা যাচ্ছে না? তো এই যে দেখেন এই যে এই পাশে আরেকটা আছে প্রপার্টিস, দেখছেন? হ্যাঁ, প্রপার্টিসে যদি আপনি এইখানে 5 দেন, এন্টার দেন, তাহলে দেখেন এই যে আমার একটু ফাঁকা হয়েছে না? আমি চাচ্ছি এইখানে ধরেন ইয়া দিব, 20 দিলাম, 20 এন্টার, এই যে দেখেন আরো ফাঁকা হয়ে গেছে, দেখছেন? আচ্ছা, তারপরে যে এন্টার দিলাম, শেষ, ওইটা আমার চলে গেছে। আপনারটা কি হয়েছে নাকি? আমি যদি আবার হেসে ঢুকতে চাই তাহলে এই হেসে ক্লিক করব ডাবল। আচ্ছা, আমি আবার দেখাচ্ছি, দেখেন। তো আমি এটার ভিতরে হেস করব, বা আপনি যেটার ভিতরে হেস করেন না কেন, তেরা বাঁকা মানে কিন্তু চতুর সাইডে কি থাকতে হবে, আমার আবদ্ধ থাকতে হবে এরকম, বুঝছেন? কোনো জায়গায় যেন ফাঁকা না থাকে, তাহলে কিন্তু হ্যাশ হবে না। বিন্দু পরিমাণ ফাঁকা থাকলে কি হ্যাশ হবে না? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। ও, মানে বক্সের ভিতরে হবে। এখন বক্স 3 কোণা হতে পারে, 4 কোণা হতে পারে, 2 কোণা হতে পারে। ও আচ্ছা আচ্ছা, এরপরে আমি আবার ইয়া দিমুনি। তো দেখেন তাহলে এটাকে যদি হ্যাশ করতে চাই তাহলে কি, এইচ এন্টার। হ্যাঁ, এইচ এন্টার দেওয়ার পরে এখন ধরেন আমি চাচ্ছি এই যে যে কোনো একটা এটা দিলাম, দেওয়ার পর জাস্ট এই যে এখানে আরেকটা মানে এটার বক্সের ভিতরে আরেকটা ক্লিক করবেন, তাহলে কি হ্যাশ হয়ে যাব, কিন্তু হ্যাশটা আমার বোঝা যাচ্ছে না, তাই তো?
এইখানে আমি আরো কত দিলাম, 100 দিলাম, এন্টার। এটা তাও আরো বোঝা যাচ্ছে না, তো এটাকে আমি পয়েন্ট 50, এটারে 200। আচ্ছা হ্যাশ নিচ্ছে, আবার দেখি ইজ এন্টার লাইন হ্যাশ। তো এটাকে যদি আমি দেখি 20 দেই, এ দেখেন এরকম হয়েছে। এখান থেকে প্রত্যেকটা হ্যাশ নিয়ে নিয়ে দেখবেন। তো আমি যদি দিতে চাই যে এটা দেখেন এটার উপরে রাখছি, এটা আমার দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন তো। তারপর এটার উপরে রাখছি, এরকম দেখাচ্ছে। তো আমি একটা ক্লিক করলাম, এটাই থাকলো। তো আমি চাচ্ছি এইখানে ভিতরে ঘর আরো বাড়ানোর জন্য, বুঝছেন। তাহলে এই যে আমার এখানে 20 আছে না, এটার আমি 50 দিয়ে দিলাম, 50 দিয়ে এন্টার দিলাম, এই দেখেন এখন কিন্তু কম চলে আসছে, ভিতরে কম চলে আসছে না। আর যদি এই ঘরগুলা ভিতরে ঘরগুলো আমি এই যে বক্সগুলো বাড়াতে চাই, তাহলে আমাকে এখানে মান কমাই দিতে হবে। তো এখানে দিলাম ধরুন 5, এন্টার। এই দেখেন একদম ছোট ছোট হয়ে গেছে না। হ্যাঁ, এই হ্যাশ কিন্তু প্রত্যেকটা প্লেনে লাগবে যখন আপনি ক্রস সেকশন করবেন, মানে কাটিং যেটা। আপনাকে একটা মানে প্রজেক্ট দিতে হইলে প্ল্যান দিতে হয়। প্ল্যানের আপনার ফ্রন্ট এলিভেশন, সাইড এলিভেশন শুনছেন না, এইগুলো দিতে হয়। আবার ধরেন যে আপনি ধরেন একটা স্টেয়ার বা একটা প্ল্যানের মাঝখান দিয়ে কাটলেন, কাটলে ওইটা আপনার সামনে থেকে কেমন দেখাবে, ওইটাকে বলে ক্রস সেকশন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আমি আপনাকে একটা দেখাচ্ছি, আপনি দেখেন এইখানে, এইখানে এইখানে আপনাকে দেখাই। এই যে এটা তো হচ্ছে আমার ইলিভেশন, দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে আমার ইলিভেশন, 4টা ইলিভেশন লাগবে। আর ডিজাইনে সর্বনিম্ন 2টা কি লাগবে, এই যে ক্রস সেকশন লাগবে, দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে স্টেয়ারের দিক দিয়ে, আরেকটা হচ্ছে যদি তারা চায় দেখতে, তাহলে আরেকটা দিবেন। ডিজাইনে সবসময় 2টা দেওয়া মানে করা লাগে আর কি, সর্বনিম্ন 2টা, বুঝতে পারছেন। আচ্ছা ওকে। হ্যাঁ, বুঝি নাই কি বলেন ডিজাইন করতে। ও আচ্ছা, এটা যদি আপনি যদি চান 2 দিনেও করতে পারবেন, যদি চান 2 বছরও করবো 2 বছরও করতে পারবেন। কাজ জানা থাকলে ধরেন যে আপনি সারাদিনেও করে ফেলতে পারবেন। অনেকগুলো ডিজাইন ভাই, না হলেও ধরেন কোনো কোনো জায়গায় পেজ হয়ে যায় 83টা, 120টা পেজ হয়ে যায়। মানে শুধু এইখানে সিভিলের তো ডিজাইন থাকে না, এখানে আপনার ইলেকট্রিক্যাল ডিজাইনও থাকে, প্লাম্বিংয়েরও ডিজাইনও থাকে, আরও এড হতে পারে, বুঝতে পারছেন। সিভিল ইঞ্জিনিয়াররা শুধু সিভিলের ডিজাইন করবে। হ্যাঁ, তা তো লাগবেই, ধরেন আপনি ধীরে সুস্থে করলেন, তাই না। Okay. তো হ্যাঁ সেটা তো মনে থাকবে নাকি। আহ, তাহলে কি আজকে এই পর্যন্ত শেষ করে দেবো নাকি। আচ্ছা আজকে তাহলে থাক এই পর্যন্ত, কালকে দেখাবো আপনাকে। এই যে এখানে মডিফাই আছে না, মডিফাই এটা মানে একটা একটা করে আপনাকে গুছাই গুছাই শেষ করে দিই, তাই না। আমি এইগুলো এই শোনেন, এইগুলো আমি আগে আপনাকে
মানে সিম্পল ভাবে আগে দেখাই দিই, তারপরে প্ল্যান নিয়ে দেখাবো। বুঝতে পারছেন? আমি যদি প্রথমেই প্ল্যান শুরু করে দেই, তাহলে আপনি বুঝতে পারবেন না যে এইখান থেকে লাইন কোন জায়গা থেকে আসতেছে, কপি কোন জায়গা থেকে হচ্ছে। এগুলা যদি আমার মোটামুটি জানা থাকে তাহলে সহজ হবে না? আচ্ছা, এই জন্যই আর কি। তা নাহলে তো আমি আপনাকে প্রথম থেকে প্ল্যানেই শুরু করে দিতাম যে প্ল্যান একটার পর কোনটা আসে কোনটা কি। বুঝতে পারছেন?